थोड़ा आगे आइए। हाँ ইসলাম থেকে তথ্য সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস থেকে বার্তা আজকে দিতে চাইছিলেন, আমরা শুনবো মন্ত্রী মহাশয়কে মন্ত্রী মহাশয় আমাদের মাঝে অসংখ্য ধন্যবাদ স্যার। ছাত্রছাত্রীরা ভীষণভাবে আপ্লুত, একজন করে হাতালি হোক আর এই সুবিশাল আয়োজন অসংখ্য ধন্যবাদ স্যার। মহাশয় হাতালি আলোচনে হোক সবাই অংশগ্রহণ করেছেন এই শোভাযাত্রায়। ছাত্রছাত্রী শ্রীকান্ত মহাশয় স্যারের হাতালি হোক আলোচনে পৌরসভার পৌরপিতা অসংখ্য ধন্যবাদ স্যার। হাতালি হোক স্যারের জন্য একইভাবে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ সকলকে আমাদের আজকের এই আয়োজনের সাথে হবে। আর হাতালি হোক আরো সবাই ইসলামপুর দুই জেলার মাননীয় অ্যাডিশনাল পুলিশ সুপার আমাদের অনুষ্ঠান মঞ্চে পরপর যার কথা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বারংবার বলছিলাম, নিয়তি এই নাটক আমরা দেখে নেব। শ্রদ্ধেয় সদানন্দ ব্যানার্জি ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে মঞ্চে নাটক মঞ্চস্থ হচ্ছে সদানন্দ ব্যানার্জি মহাশয়ের নেতৃত্বে। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি মঞ্চস্থ করার জন্য অনুরোধ করবো শ্রদ্ধেয় সদানন্দ ব্যানার্জি মহাশয়কে। নাটক নিয়তি। এবারে দ্বিতীয় স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো ইসলামপুর পৌরসভার মাননীয় পৌরপিতা শ্রদ্ধেয় শ্রীকান্ত পৌরপিতা মহাশয় তুলে দিচ্ছেন বিশেষ শংসাপত্র এবং হাতালে আরো জড়ে যাবে হোক। স্পষ্ট হয়েছে দিয়া বলবো আজকের এই আয়োজনের সত্যি বড় প্রাপ্তি একটু হাতালে আরো জড়ে যাবে হোক। মাননীয় মন্ত্রী মহাশয় নিজে উৎসাহিত করছেন ছাত্রী ছাত্রী বিশেষ শংসাপত্র রোড সেফটি উইক 2025 আর এর নিচে যার স্বাক্ষরটা আছে মাননীয় পুলিশ সুপার ইসলামপুর পুলিশ জেলা হাতালি একইভাবে হোক উৎসাহিত করি আমরা। তাছাড়াও একটা বড় বিষয় প্রথম অবশ্যই তনুশ্রীর নাম এই বয়সে একটা বড় প্রাপ্তি, অনেক বড় হওয়া তোমরা শুভকামনা রইল আমাদের প্রত্যেকের পক্ষ প্রতিযোগিতায় অসংখ্য ছাত্রছাত্রীদের থেকে পুরস্কার ছিনিয়ে নেওয়া মাননীয় পৌরপিতা মহাশয় নিয়ে তুলে দিচ্ছেন। অসংখ্য আমি অনুরোধ করবো হাতালি হোক আরো জোরে জোরে উৎসাহিত করি আমরা এইভাবে এইসব ভালো লাগার একটা পূর্ণ কিন্তু আকর্ষণের এই ট্রফি আর শংসাপত্র মন্ত্রী মহাশয়ের হাত থেকে পুরস্কার পাওয়া নিজের ক্ষমতার মধ্যে দিয়ে নিজের প্রতিভা প্রদর্শনের মধ্যে দিয়ে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের জন্য হাতালি চাইব ছাত্রছাত্রীরা যারা অংশগ্রহণ করেছেন।
স্যার 1 তারিখ থেকে ইসলামপুর পুলিশ জেলা এবং গোটা রাজ্য জুড়ে হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ রোড সেফটি উইক ফর 2025 আজকে হচ্ছে আপনারা ক্লোজিং করলেন। একাধিক বিষয় বললেন এসপি সাহেব, চেয়ারম্যান সাহেব এবং আপনি বললেন। সবথেকে বড় বিষয় যেটা দেখা যায় যে এখন শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলেও বহুদিন রুরাল অ্যান্ড আরবান এরিয়াজে টোটোর একটা দাপট রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে দে আর আমি আগে আমার জেলার এসপি জেবি থমাস সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার এটা 2016 থেকে 8 জুলাই আজকে 8 জুলাই এই দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনঅগ্রেট করেছিলেন, ইনিশিয়েটিভ নিয়েছিলেন, যার জন্য তখন আমি নতুন মন্ত্রী হয়েছিলাম। আমি সেফ ড্রাইভ সেভ লাইফ যখন দেখলাম, দেখার পর আমি অত্যন্ত খুশি হলাম যে যেটা ভারতে কোনো জায়গায় এরকম কোনো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম করে না, যেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। যেটা আপনি বললেন, এটা ট্রাফিক রুলস আমাদের সবাইকে মানতে হয়। আমি নিজের অভিজ্ঞতাটা বললাম, আমিও অ্যাক্সিডেন্ট করেছি বাইকে। অ্যাক্সিডেন্ট কখনো হয় যদি নজরটা আমার রোডের দিকে না থাকে, মাইন্ডটা যদি সেফটির দিকে না থাকে, তখন অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়। 1 2 নম্বর, মদ খেয়ে যদি ড্রাইভ করে তাহলেও অ্যাক্সিডেন্ট হয়। আমি একটু আগে বললাম যে ড্রাইভ করতে করতে একটা লোক আমাকে চিৎকার করলো যে মাস্টার সাহেব, আমি পিছনে তাকালাম, অ্যাক্সিডেন্ট করে গেলাম। একটা আরও কথা আমি বললাম ডাইসে, যে আমি যখন বাইক চালাতাম তো স্পিড, যখন নতুন ছেলেগুলো বাইক চলায় স্পিডটাও বাড়াতে থাকে, ইনক্রিজ করতে থাকে। আমি এরকম হয়েছিলাম, ভিকটিম হয়েছিলাম, কিন্তু ফট করে আমি ক্লাচ নিয়ে একটু আমি স্পিডটা কম করলাম, তারপরে বেঁচে গেলাম, না তো সেদিন আমি মারা যেতাম। আমাদের টোটোর জন্য আমি বলবো একটা, যে টোটোরা যারা টোটো চালায় তারা গরিব মানুষ, তাদেরও অধিকার আছে টোটো চালানোর। কিন্তু পুলিশ সবসময় পেট্রোলিংয়ে থাকে, পুলিশ সবসময় আইনটা বোঝায়। আমাদের রোডের দেখবেন রোডে সেফ ড্রাইভ সেভ লাইফ সবসময় লেখানো থাকে। ওটা নজর করলেই মানুষ অ্যাক্সিডেন্ট করবে না, ট্রাফিক রুলটা মেনে চলবে। আর আমি আমাদের মুখ্যমন্ত্রী আবার ধন্যবাদ দিচ্ছি কি আমরা আজকে যেটা আমরা দেখিনি কোনো দিনে, কানাডা এখানে আছেন, উনি চেয়ারম্যান, কয়েক বছর থেকে আছেন উনি চেয়ারম্যান, উনি যেটা ন্যাশনাল হাইওয়েতে আর বাইরে যেটা উনি ম্যানেজমেন্ট করেছে, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। না আমাদের সিগন্যাল চলে আসছে, সিগন্যালটাকে কিন্তু আমরা ফলো করছি না। কেন ফলো করছি না? কলকাতায় ফলো হয়, শিলিগুড়িতে ফলো হয়, কিন্তু ইসলামপুরে আমরা কানাডা চেয়ারম্যান আছে, আমরা চলে যাবো যদি পুলিশ কেটে দেয়। পুলিশ যখনই কিছু করে তাহলে পাবলিকের রাগটা পুলিশের পর কেন হচ্ছে? যে পুলিশ সকাল থেকে বিকাল ডিউটি করে, আর ডিউটি করার পর নিজের জানটা দেখে না। আমরা যখন অ্যাক্সিডেন্ট হচ্ছি আমরা ক্যামেরা বাইর করে ছবি করছি, কিন্তু কেউ একটা অ্যাক্সিডেন্ট ভিকটিমকে হসপিটালে নিয়ে আসছে না বা পুলিশকে ইনফর্ম করছে না। যখন পুলিশ গেল, পুলিশকে বকাটকা দেওয়া আরম্ভ করতে পাবলিক, এগুলো অ্যাভয়েড করতে হবে। পুলিশ যেটা করে সেটা আর অন্য জায়গায় আমি এটা দেখি না। আমি তো দেখেছি ইউপি বিহারে থেকেছি, আমি ওখানে তো পড়ে থাকে। আর এসপি সাহেব বললেন একটু আগে, একটু কিছু হলে রাস্তা অবরোধ করে 200-300 লোক চলে আসে, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হলে কেউ যায় না। এটাই আমার কষ্ট। আমি এটা অ্যাভয়েড করে বলবো সবাইকে। আমার বার্তা আগে নজর রোডের পর, মাইন্ডটা সেফটির পর। থ্যাংক ইউ। শহরের ক্ষেত্রে দেখা গেছে যে আজকে আমাদের স্পেশাল সেফ ড্রাইভ সেফ লাইফের একটা উইক চলছে। আপনারা সবাই জানেন একটা বড় প্রোগ্রাম লাস্ট 15 ইয়ার্সের ধরে চলছে। ওটাতে প্রচুর প্রোগ্রামগুলো লাস্ট উইকে হয়েছে, ইনক্লুডিং লট অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো আজকে এটা লাস্ট দিন। তো আপনারা যা বলছেন, টোটোস অলসো এখন অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে গ্রামের দিকে। ইভেন শহরের অনেক জায়গা অনেক লোক টোটোর উপরই ডিপেন্ডেন্ট আছে, আর ইভেন অনেক যারা ডেইলি কাজ করার জন্য আসে, প্রচুর লোক ডিপেন্ডেন্ট আছে। আমরা এখন টোটো ড্রাইভারদেরকে নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে, তো আমাদেরকে ওদেরকে রেগুলেট করাটা, ওদেরকে কন্ট্রোল করাটা এবং অ্যাওয়ারনেস দেওয়াটা, ইটস অলসো পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, পার্টস অফ পুলিশ। আমরা এটা রেগুলারলি এটা করছি। আশা করছি এটা অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে এবং অনেক রেগুলেট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। সবচেয়ে আগে আপনাদের মাধ্যমে ইসলামপুরবাসীর কাছে একটাই অনুরোধ করব, ট্রাফিক আইন মেনে চলুন। আমরা যদি সবাই ট্রাফিক আইন মেনে চলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, অ্যাক্সিডেন্টটা অনেকাংশই কমে যাবে। আমরা ট্রাফিক আইন যখনই মানি না, তখনই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আতঙ্ক থাকে।
টোটো যারা চালান, আসলে এখন একসময় রিক্সা ছিল, এখন রিক্সারই অল্টারনেট হয়েছে ই রিক্সা, ইলেকট্রনিক রিক্সা। এই ব্যাপারে যেটা মানুষের এখন যারা টোটো চালান খালি শহর না, শহর গ্রাম সব জায়গায় দেখবেন যে টোটো একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে, কারণ সব জায়গায় তো আর বড় গাড়ি পাওয়া যাবে না। আর যারা টোটো চালান তাদেরকেও একটু সাবধানে টোটো চালাতে হবে, কারণ টোটোর যেটা সিস্টেম আছে টোটোর, সেটাকে তো টোটো ড্রাইভারকে জানতে হবে যে যদি সামনে স্পিডে কোনো গাড়ি যায়, তার পিছনে যদি টোটো থাকে, সামনের গাড়িওয়ালা যদি ব্রেক করে, টোটোওয়ালাও গিয়ে ওকে ঠুকে দেবে। তো অ্যাকচুয়ালি টোটোকে একটু সেফ ডিস্টেন্সে থাকতে হবে। সামনের গাড়ি তো ব্রেকটা দিতেই পারে, কোনো কারণে সামনে ওর কোনো অসুবিধা হলো, অবস্ট্রাকশন আসলো, সামনে গাড়ি ব্রেক দিল। আমি দেখেছি আমার গাড়ি ব্রেক দিয়েছে, পিছন থেকে এসে একটা টোটো আমার গাড়িকে ঠুকে দিয়েছে। তো টোটো নিয়ে একটু সমস্যা আছে, টোটো নিয়ে একটু মানুষকে অ্যাওয়্যার করা বা টোটো ড্রাইভারদেরও অ্যাওয়্যার করা খুব দরকার আছে যে আপনারা যে টোটো চালাবেন, স্পিডে টোটো চালাবেন না। এমনিও স্পিডে টোটো চালানোটা খুব রিস্ক। আর যেগুলো হেলমেটের ব্যাপারটা, এটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি যে হেলমেটটা 100% যেন এনশিওর করা যায় যে হেলমেট ছাড়া টোটো যদি মোটরসাইকেলে যদি দুজন থাকে, দুজনেরই হেলমেট লাগবে। তো এখনও দেখছি হেলমেটটা আমরা অতটা এনশিওর করতে পারিনি। আমি ট্রাফিক পুলিশকে অনুরোধ করেছি যে আপনারা এই হেলমেটের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না। তার যদি গাড়ির কাগজ না থাকে সেটা একটু কম্প্রোমাইজ করেন যে ভাই গাড়ির কাগজ করে নিয়ে আসবো, কিন্তু হেলমেট যদি না থাকে তাহলে তাকে গাড়িটা ছাড়বেই না। মনে যাও বাজারে যাও, একটা আগে হেলমেট কিনে নিয়ে আসো, আমার সামনে হেলমেট নিয়ে পরে তারপরে গাড়ি চালাও। এই হেলমেটটার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এই মোবাইলটা তো আছেই, মোটরসাইকেলে মোবাইল একটা হাতে স্টিয়ারিং গাড়ি ধরছে আর একটা হাতে মোবাইল কানে দিয়ে শুনছে, তো এইভাবে তো অ্যাক্সিডেন্ট হবেই। অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যায়। আবার একটা মদ খায় যদি গাড়ি চালায়, সেখানেও অনেক রিস্কের ব্যাপার আছে, যেটা এসপি সাহেব খুব ভালো কথা বললেন যে সবচেয়ে আগে দরকার ইঞ্জিনিয়ারিং মানে রোডগুলো এখন খুব ভালো আছে, এটা দায়িত্ব নিয়ে বলছে। 34 বছর শাসনে, সিপিএমের শাসনে রোড বলতে যা অবস্থা ছিল, মানে খালি গর্ত আর গর্ত রাস্তার পরে। আজকে তো ইঞ্জিনিয়ারিং হয়েছে, রোডগুলো তো খুব ভালো হয়েছে। তারপরে এনফোর্সমেন্টটা পুলিশ করছে, আরও এনফোর্সমেন্টটা বাড়াতে হবে যে যদি হেলমেট পরে না চালায় বা যদি কেউ ট্রাফিক আইন ভায়োলেট করে তো সেটাকে যেন এনফোর্স করা হয়। আর অ্যাওয়ারনেসের ব্যাপারে আজকে যে প্রোগ্রামটা হলো, এখানে জাস্ট অ্যাওয়্যার করা, মানুষকে সচেতন করা যে ভাই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে আসা খুব দরকার আছে। সে পেডেস্ট্রিয়ানই হোক, পথচারী হোক, তার মধ্যেও কিন্তু ট্রাফিক আইন সম্বন্ধে সচেতনতা থাকতে হবে। যারা গাড়ি চালাচ্ছে, সে গাড়ি মোটরসাইকেলই হোক না কেন বা চার চাকাও যেই হোক, তাদেরকেও ট্রাফিক আইন সম্বন্ধে তাকে সচেতন হতে হবে। যদি ট্রাফিক আইন না মানেন তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। তো এই ট্রাফিক আইন না মানার জন্য এনফোর্সটা করতে হবে। আর অ্যাওয়ারনেস তো আজকে হয়েছে, আজকে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেও তো রোড অ্যাক্সিডেন্ট অনেক হতো, কিন্তু উনি নিজে এই সেভ লাইফ এটা উনি নিজেই নামটা দিয়ে, নোমেনক্লেচারটা ওনার নিজেরই দেওয়া। আর আজকের দিনটা গোটা রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস হিসাবেই পালন হচ্ছে। ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট বিগত 7 দিন ধরে 1 জুলাই থেকেই এই সেফ ড্রাইভ সেভ লাইফ এটা পালন করছে। আজকে শেষের দিনে এখানে একটা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে। সবাই বক্তৃতার মাধ্যমে হোক বা আমরা একটা থানা থেকে একটা বিশাল র্যালি করে এখানে টার্মিনাসে এসেছি। উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা। আপনাদের মাধ্যমেও মানুষকে সচেতন করতে চাচ্ছি যে সবাই ট্রাফিক আইন মেনে চলুন। হয় না, টোটোকে রানিংয়েই থাকতে হয়। টোটোর পার্কিং হলে তো প্যাসেঞ্জার আসবে কোত্থেকে, যারা রানিংয়ে থাকবে তারা প্যাসেঞ্জার নিয়ে নেবে, পার্কিংয়ে যে বসে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই বসেই থাকবে, খালি মাছিয়ে দাঁড়াবে। তো টোটোর পার্কিং সিস্টেম বলে কিছু হয় না। টোটোর সিস্টেম হলো মুভমেন্ট করতে থাকবে, মানুষ হাত দেখাবে, সে টোটোতে উঠবে, এটাই হলো টোটোর পার্কিং।